এলেন ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়ামিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়ামিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো গো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানব রূপে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি। আমাদেরকে আল্লাহ রাব্বুল এবং ডান দিকে আর বাম দিকে যে ছোট ছোট পথগুলো রয়েছে এগুলো হলো শয়তানের পথ। বিশ্ব নবী বলছেন
হে আমার সাহাবীরা শুনে নাও, ডান দিকে আর বাম দিকে যে ছোট ছোট পথগুলো রয়েছে, প্রত্যেকটি পথে প্রত্যেকটি রাস্তাতে একটি একটি করে শয়তান বসে রয়েছে, পর্দা টেঙে রয়েছে, এবং সে আব্দুল্লাহকে, আব্দুর রহমানকে, আব্দুল জব্বারকে, আব্দুল সাত্তারকে ডাক দিচ্ছে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তোমরা এসো। যখন আপনি ওই শয়তানের ডাকে সাড়া দেবেন, যখন আপনি লাব্বাইক বলবেন, যখন তাদের ডাকে আপনি চলে যাবেন, এমন সময়তে আপনার সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সোজা রাস্তা হারিয়ে যাবে, আপনি আর যেন সোজা পথ খুঁজে পাবেন না। হে আমার ভাই, এ আমার মা, আমার বোনেরা, এত গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনে রাখুন। আপনার 40 বছর, 50 বছর কেটে গেল, আপনার 60 বছর কেটে গেল, আপনার যৌবন কাল কেটে গেল, কিন্তু এখনো আপনি সিরাতে মুস্তাকিম খুঁজে পাননি। ভাইজান, বাপজান আমার, এখনো যদি আমরা সিরাতে মুস্তাকিম খুঁজে না পাই, কেমন ভাবে আমাদের জীবনকে কাটাতে হবে, যদি আমরা এখনো এটা খুঁজে না পাই, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো বদকিসমত আর যেন কেউ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এর ইত্তেবা করবে, এবং ডান দিকে আর বাম দিকে যে পথ রয়েছে, রাস্তা রয়েছে, ওই রাস্তার তোমরা ইত্তেবা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাদেরকে এটা ওয়াসিয়াত করলাম এই জন্য যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। তাহলে বলুন, একবার আপনি গভীর রাত্রিতে নির্জনে বসে যাবেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন, হে বিবেক, তুমি বলো দেখে, তোমার যে 40 বছর কেটে গেল, যৌবন কাল শেষ হয়ে গেল, বৃদ্ধর দিকে তুমি ঝাঁপ দিয়েছ, তোমার এই জীবনটাকে কোথায় কাটিয়েছ? তুমি আল্লাহর পথে কাটিয়েছ, তুমি হালাল পথে কাটিয়েছ, না তুমি হারাম পথে কাটিয়েছ? বিশেষ করে যারা এখানে যুবক রয়েছে, যুবতীরা রয়েছে, এ ভাই আমার, যুবক ভাই, যুবক বোন, এখানে অনেকজনই বসে আছেন, কিন্তু দেখেন, যখন আপনি এখান থেকে উঠে যাবেন রাস্তার দিকে, শত 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 যুবকেরা এখনো দোকানপাটে তারা ঘুরছে, রাস্তাতে চলাচল করছে। হে যুবক, আপনাদেরকে আমি বলি যে আপনার এখনো সময় রয়েছে, এখনো আপনার টাইম রয়েছে। যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে থাকেন। আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নড়তে দেওয়া হবে না। হে যুবক, হে যুবতীরা, এখনো তোমার সময় রয়েছে। যখন জওয়ানি কেটে যাবে, যখন তোমার বৃদ্ধ বয়স চলে আসবে, যখন তোমার দাঁত নড়ে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তোমার চুল পেকে যাবে, এমন সময়তে তুমি যদি কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ তুমি এখন আমাকে আমার যৌবন কাল ফিরিয়ে দাও, আপনার কেঁদে 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 চোখের জল শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, কিন্তু
কিন্তু আপনি যৌবন কাল যেন ফিরিয়ে পাবেন না। এই জন্য বলছেন কদরে নিয়ামত বাদে জাওয়াল, যখন তাদের জওয়ানিটা হারিয়ে যাবে, চলে যাবে, বৃদ্ধে হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন যেন তার সে যৌবন কাল বুঝতে পারবে যে যৌবন কাল কত যেন মর্যাদা, কত যেন তার দাম রয়েছে, কত যেন তার মূল্য রয়েছে। হে আমার বাপজান, হে আমার ভাইরা, বোনেরা আমার, মায়েরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই দিন এই যুবক এবং যুবতীদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। এই যুবক এবং যুবতীরা তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, স্থান পাবে। তাহলে কোন যুবক? যারা জালসা শুনতে এসে এখনো রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে এরা? জি না, বিশ্বর নবীর হাদিস, যুবক যে যুবতীরা তার জওয়ানিকে আল্লাহর ইবাদতে কাটাবে, এরাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিন্তু যুবক, এই যুবতীরা, তোমার দ্বারাতে যত পাপ হয়, যত গুনাহ হয়, তুমি যদি আল্লাহর কাছে কেঁদে 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 যদি ক্ষমা না করাতে পারো, তাহলে তোমার মতো আর যেন বদকিসমত হতে পারে না। তোমার ঈমান যেন দুর্বল হয়ে গিয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मारे छे बगलो पड़ोसी। अरे हरदम तू तोड़े छे, अरे हरदम तू तोड़े छे मुर्गा रो रान। हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ईमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रइलो तोरा ঈমান। তাহলে আমাদের জীবনটাকে কাটাতে হবে সোজা পথে, সোজা রাস্তাতে। এখনো আমরা সোজা পথ খুঁজে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সোজা পথকে এক এক করে বলে দিচ্ছেন। খুব ভালো করে শুনুন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলেন, হে নবী আমার, আপনি সারা বিশ্বের মানুষদেরকে বলে দেন, তোমরা এসো, আমি তোমাদেরকে ওই বিষয়গুলো পড়ে শোনাই, যে বিষয়গুলো, যে কামগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কোন আমলগুলোকে হারাম করেছেন খুব ভালো করে শুনুন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এ পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে যদি আপনি শরীক করে দেন, তাহলে আপনার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত